এই জীবনের লাগিয়া কত করলাম মারামারি, এই জীবনের লাগিয়া কত করলা ভাগাভাগি, এই জীবনের লাগিয়া কত করলা চুরি চামারি। বাজান গভীর কান লাগাইয়া কথাগুলো শুনবি, যে জীবনের লাইগা আপনি আমি মারামারি খুনাখুনি করলাম, চুরি ডাকাতি বদমাশি সব করলাম, কলমের গোছা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করলাম। এ ভাই এই জীবন তো আপনার আমার নয়। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও বান্দা, পৃথিবীতে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ থাকতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, সবাইকে অন্ধকার কবরে যাইতে হবে, দুনিয়া ছাড়তে হবে রে বাজন। যে জীবনের লাইগা আপনি আমি এত বড়াই করলাম, এত মারামারি করলাম, এই জীবন তো আমার না, মালিকের দেওয়া জীবন। মালিক যখন ডাক দিবে, রবের যখন ডাক আসবে, তখন তো আপনাকে আমাকে দুনিয়ার বাড়ি গাড়ি যা করলাম, দুনিয়ার যত টাকা ইনকাম করলাম, সব সারিয়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে। বাজান রে, একবার চিন্তা করো, আপনি আমি কবরের মধ্যে শুয়ে আছি, আপনি আমি কবরের মধ্যে শুয়ে আছি, দুনিয়াতে আর নাই। আপনার বাড়িগুলো পড়ে আছে, আপনার গাড়িগুলো পড়ে আছে। আপনার যত সম্পদ আছে রে, সব সম্পদ গুলো দুনিয়ার জমিনে পড়ে আছে, আপনি পড়ে আছেন কবরে। এই দৃশ্যটা একবার ভাবেন, কি হতে পারে উপায়, তখনকার পরিস্থিতি কেমন হবে রে। এই জন্য বাজান, কবরের কথা স্মরণ করো, বেশি বেশি নেক আমল করো। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাত যেতে চাও, তাহলে রবের গোলামি করো। বিশ্বনবী বলি, কোন বান্দা যদি তার রবকে সবচেয়ে বেশি কাছে পেতে চায়, সে যেন সেজদা দেয়। কোন বান্দা যদি তার মাওলাকে বেশি কাছে পেতে চাই, সেই বান্দা যেন বেশি বেশি সিজদা দেয়। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা যখন সিজদার মধ্যে থাকে, তখন সব চাইতে তার প্রভুকে নিকটে পায়। ও মুসলমান বাজান, আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া চলো। এই দুনিয়া তো থাকার জায়গা নয়, আমরা সবাই কবরের যাত্রী। কখন যে মালিকের ডাক চলে আসে, এই জন্য বেশি বেশি নেক আমল করিয়া অন্ধকার কবরে যাই।